ঘটনাটা হয়েছিল সকালবেলায় একটা মেয়ে এখানে টিউশন এসেছিল, লোকপুর বান্নাতে বাড়ি। উনি এখানে টিউশন এসে এখানে বাস স্ট্যান্ডের সামনে একটা বাস দাঁড়িয়েছিল, লরিটা ওভারটেক করতে গিয়ে মেয়েটা ওখান থেকে বেরিয়েছে, গাড়ির সাইলেন্সারে লেগে চাকাতে টেনে নিচে মেয়েটাকে। এখন বর্তমানে মেয়েটা স্পটে ডেথ। কত বয়স হবে? মেয়েটা আনুমানিক 16-17 বছর হবে। কোথায় গিয়েছিল? টিউশন এসেছিল চাঁদরামুড়ি। হ্যাঁ এখন তাহলে বিক্ষোভ হ্যাঁ, বিক্ষোভ তো হচ্ছে। বডিটা ফেলে বিক্ষোভ হচ্ছে, এটা কেন? কারণ যার বাড়ির মানুষ মেয়েটা মারা গেল, কিন্তু বিক্ষোভ করবেই। আর এটা নিয়ে শুধু মেয়েটা মারা গেল বলে নয়, এখানে অনেক কিছু নিয়ে সমস্যা আছে। যেসব জায়গাতে ছোট ছোট রাস্তাতে যেখানে 12 চাকা 14 চাকা ঢোকার রাইড নেই, সেখানে 16 চাকা 18 চাকাও ঢুকছে। এগুলো থানার লোক দেখছে না, থানার লোক থাকাকালীন এইসব জিনিসগুলো পেরোচ্ছে। সিভিকরা প্রপার ইউনিফর্মে এখানে ডিউটি করছে না, কারণ হেডফোন লাগিয়ে ডিউটি করছে, তাদের সেফটি শু নেই, তাদের মাথায় হেলমেট নেই, তাদের নিরাপত্তা কি আছে? আজকে এই মেয়েটা মারা গেল, সিভিকটাও তো মারা যেতে পারতো। থানা সেগুলোকে প্রমোট করছে, থানা পাবলিককে হ্যারাসমেন্ট করছে, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে, পুলিশ দিকে সাপোর্ট করছে। বিক্ষোভ কি কারণে? মানুষটা মারা গেল, এটার কারণে বিক্ষোভ। বাকি আর কি কারণ হতে পারে এর থেকে বেশি? হ্যাঁ, একটা তো ফাইসাল্লা কিছু তো একটা হতে হবে, মীমাংসা তো কিছু একটা হতে হবে, নইলে তো বডিটা উঠবে না এখান থেকে। পুলিশ চাইবে বডিটা এখান থেকে নিয়ে চলে যেতে, কিন্তু পাবলিক ছাড়বে না হয়তো, আশা করি। তো পুলিশের হাতে ছেড়ে দেওয়া যাবে না, কারণ পুলিশের হাতে সবকিছু ছেড়ে দিলে পুলিশ নিজেদের মতো করে সবকিছু মিটিয়ে নিচ্ছে। তারা কি দাবি দাবা রেখেছে? পুলিশ কিছু দাবি দাবা রাখেনি এখন। শুনি আসলে এখানে এই দোকানটায় কেনাকাটা করে এখানে একটা বাস দাঁড়িয়ে ছিল, লরিটা ওভারটেক করছিল, ওই সেই সময় লরিটা একটা সাইলেন্সারে লেগে উল্টে পড়ে যায়, পড়ে যেতে ওর মাথার উপর দিয়ে চলে যায়। মাথাটার উপর দিয়ে গাড়িটা চলে যায়। কত বয়স হবে যিনি মারা? 17 বছর 18 বছর বয়স। কোথায় গিয়েছিলেন? পাইপের শুনে আসছিল পাইপে। কটার সময় ঘটনা ঘটেছে? ওই 9টা এরকম সময় হয়েছে। এখন আপনারা রাস্তা ফেলে কেন অবরোধ দেখাচ্ছেন? রাস্তা অবরোধ করছেন? একটা ফাইসালার মধ্যে আসতে হবে তো, যার গেল তার তো চলে গেছে। আমরা চাইছি একটা ফাইসালার মধ্যে এসে কিছু একটা ফাইসালা হয়ে যাবে। যতক্ষণ না ফাইসাল হচ্ছে কি আপনার এমনি লাস্ট ফেলা চলবে। অবরোধ চলবে? যতক্ষণ না ফাইসাল হচ্ছে কি অবরোধ চলবে? হ্যাঁ, অবরোধ চলবে। পুলিশ তো এসছে, পুলিশ কি আশ্বাস দিচ্ছে? ওনার তো আশ্বাস দিচ্ছেন যে মালিক আসছে, একটা বসে ফাইসালা হবে। পুলিশের সাথে তো দেখছি ধস্তাধস্তি এবং তর্কাতর্কি হচ্ছে, এটা কি কারণে? ওগুলো সাধারণ মানুষ থাকলে হয়, ওগুলো আবার সব ঠিক হয়ে যাবে। সামনে বাস দাঁড়িয়ে ছিল, আর বিষ্ণুপুরের দিকে একটু লরি বাসটাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছিল, আর পাশে নিচে দাঁড়িয়ে ছিল, টিউশন হিসেবে ফিরছিল। এবার যে কোনোভাবে বাসে লেগে লরিটা লেগে গেছে, লেগে যেয়ে পিছের উপরে পড়ে যেয়ে ওর মাথার উপর দিয়ে চলে গেছে লরিটা। প্রশাসনিক ট্রাফিক আছে, তারপরে মূল সমস্যাটা যে লরিটা ওভারটেক করতে গেলে কেন, বাসটা যখন যেহেতু দাঁড়িয়ে আছে, বাসটা যেহেতু দাঁড়িয়ে আছে যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারেনি। পুলিশের ব্যর্থতা তো কিছু নিশ্চয়ই আছে। কিছু আমরা বলেছিলাম তো, আমরা এই নিয়ে আন্দোলন করলাম, আমরা বললাম যে ওদের কিছু আর্থিক সাহায্য করা হোক, মালিক পক্ষে এসে, লরি মালিকের পক্ষ থেকে এসে। পুলিশের লাঠিচার্জ করে পুলিশ লাঠিচার্জ করে তুলে দিয়েছে। অবরোধ কতক্ষণ হয়েছিল? আর ঘন্টা 2 ঘন্টা। তারপর পুলিশ আসে? তারপর পুলিশ এসে প্রথম থেকেই, তারপর র্যাপ এসে লাঠিচার্জ করে তুলে দিয়েছে, চট্টগ্রাম করে।